বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিলুপ্ত করতে হবে, কিন্তু সরকার সেই উদ্যোগ নেয়নি। আমাদের ফরহাদ মাজার ভাই বক্তব্য রেখেছেন জাতীয় ঐক্য নয়, গণ ঐক্য। আমার কথা হলো যে এই সরকার তো সেই ঐক্য ধরে রাখতে পারেনি। এই সরকার তো আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করেছে। এই সরকার নিজেই আমাদের ভিতরে অনেক সৃষ্টি করেছে। সরকারের যে উপদেষ্টারা তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজে লিপ্ত। সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, প্রত্যেকটা দপ্তরের সেক্টরে আওয়ামী লীগ। আজকে এই কারণে গোপালগঞ্জে আওয়ামী লীগে সাহস দেখিয়েছে। গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে, এরপরে মাদারীপুরে, শরীয়তপুরে, ফরিদপুরে আওয়ামী লীগ তাণ্ডব দেখানো শুরু করবে। সরকার যদি আওয়ামী লীগকে ভ্যানিশ করতে পারত, তাহলে আজকে গোপালগঞ্জে এই ধরনের হামলা আমাদের দেখতে হতো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি সর্বশেষ বলবো যে ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার তারা দেশের বাইরে নির্বাসিত, তারপরেও তারা এই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অপেক্ষায় রয়েছি যে তারা দেশে আসবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরণ করে নেবে। আমাদের ভিতরে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যদি এক না থাকি, একতা বলতে না থাকি, তাহলে কিন্তু এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। আমাদের ভিতরে ভিন্ন মত থাকবে, শুধুমাত্র একমত সব ইস্যুতে আমরা আসতে পারবো না, যেটি জাতীয় ঐক্যমত কমিশন চায়। এবং সেই ভিন্ন মতের মানুষের কথাগুলো আমি আশাবাদী বাংলা এডিশন তুলে ধরবে এবং বাংলাদেশের সাংবাদিকতায় একটি নতুন মাত্রা যোগ করবে বাংলা এডিশন।